উপস্থিত মানুষের ভিতরে অনেক অনেক টেনশন, প্রত্যেকেরই মনের ভিতরে ছিল। হুসাইনকে যখন ওমর জিজ্ঞেস করবেন, হুসাইন যদি একটু কথাটা ঘুরায় বলতো রে, একটু যদি কথাটা ঘুরায় বলতো, এতগুলা মানুষের সামনে, সাহাবায়ে কেরামের সামনে হযরত ওমর যখন জিজ্ঞেস করেন হুসাইন, ও হুসাইন, ও হুসাইন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কানে যায় আবারও বলতেছিলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি আমার সন্তান হুসাইনের পক্ষ থেকে মাপ চাইতেছি, দয়া করে আমাকে অসম্মান কইরেন না, দয়া করে নবীর পরিবারের ইজ্জত নষ্ট করেন না, আমি আপনার কাছে মাপ চাইতেছি। কিন্তু হযরত ওমর তিনি বলতেছেন, আলী রে সর, শ্রোতার কাতারে যায় দাঁড়াও, অপরাধ যে করছে বিচার তারই পাইতে হবে, আরেকজনে মাপ চাইলে হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে বোঝা যাইতেছে কি পরিমাণ গরম হলো তোমার, কি যে হয় আল্লাহ জানে। সবাই নীরব নিস্তব্ধ, সাহাবীরা পর্যন্ত ওমরকে থামাইতে পারে না, কতজনে কত কথা বুঝাইতেছে, কিন্তু ওমর বুঝতে রাজি না। ওমর বলে, অসম্ভব, অসম্ভব, অন্য কারো কোনো তদবির চলবে না, বিচার হবে আজকে মদিনার আদালতে। সবগুলি মানুষ নীরব নিস্তব্ধ। ওমর তার ছেলেকে জিজ্ঞেস করেন, বাবা তোমার কথা কি বলো? তখন সে বলতেছে, হুসাইনের সাথে আমার ঝগড়া হলো, কথা কাটাকাটি হলো, এক পর্যায়ে হুসাইন আমাকে বলতেছে গোলামের ফুত গোলাম, গোলামের ফুত গোলাম, এই কথা বলছে। তখনই হযরত ওমর বলতেছেন, ঠিক আছে তুমি বসো, হুসাইন তুমি দাঁড়াও। সবাই নীরব, প্রত্যেকের মনের ভিতরে ছিল এমন, আল্লাহ হুসাইনের মুখ থেকে তুমি কথাটা একটু ঘুরায় দিও, একটু কথাটা ঘুরায় কয়। কিন্তু যখনই ওমর জিজ্ঞেস করেছে, হুসাইন তুমি কি আমার সন্তান রে গোলামের ফুত গোলাম কইছো? তখনই হযরত হুসাইন বলতেছে, হ্যাঁ আমি আপনার ছেলেকে গোলামের ফুত গোলাম কইছি। আল্লাহু আকবার জোরে বলেন। মদিনার হাউস পুরা নীরব নিস্তব্ধ। সাক্ষী প্রমাণের কোনো প্রয়োজন নাই, সাক্ষী আনার কোনো প্রয়োজন নাই, হুসাইন নিজেই তো স্বীকার করে গোলামের পুত গোলাম কইছে, তাহলে আর কোনো সাক্ষীর প্রয়োজন নাই। এখন ওমরের রায়, ওমর বলতেছে, হুসাইন একটা কথা তোমার আমি জিজ্ঞেস করি, তোমরা ছোট